আমরা সকলেই কমবেশি চিকেন কাটলেট খেতে খুবই পছন্দ করি। আর গেস্টদের আপ্যায়ন করার জন্য স্ন্যাক্স হিসেবে কিন্তু চিকেন কাটলেট একটা অনবদ্য রেসিপি। একদম দোকানের মতন চিকেন কাটলেট খুব সহজেই আমি বাড়িতে তৈরি করে দেখাবো। তো চিকেন কাটলেট বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন। এবার চিকেনটাকে আমি পেস্ট করে নেব। তার জন্য মিক্সার জারের মধ্যে চিকেনটাকে আমি নিয়েছি। তার সাথে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা আর পুদিনা পাতা। এটা অপশনাল, অ্যাভেলেবেল থাকলে এটাকে ইউজ করতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম আমি একটাই ব্যবহার করছি, কারণ ডিমের পরিমাণ বেশি হয়ে গেলে চিকেনের মিশ্রণটা কিন্তু পাতলা হয়ে যাবে। আর এটার সাথে ব্যবহার করছি আমি পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে হবে। এটার মধ্যে আমি জল অ্যাড করব না, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো চিকেনটা আমার সম্পূর্ণ ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এটাকে এবার আমি একটা থালায় ট্রান্সফার করে নেব। চিকেনের মিশ্রণটার মধ্যে এবার কিছুটা মশলা ব্যবহার করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা তেল, স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, অল্প করে একটুখানি গরম মশলা। আর এইটা দিচ্ছি হচ্ছে ব্রেড ক্রাম্ব, যে ফ্রেশ পাউরুটিটাকে আমি একবার মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছিলাম, তো সেইটাই আমি এখানে ব্যবহার করছি। আমি প্রথমে এখানে 4 চামচ ব্রেড ক্রাম্ব দিলাম। মেশাতে মেশাতে প্রয়োজন অনুযায়ী এখানে ব্রেড ক্রাম্বটা ব্যবহার করতে হবে। চিকেনটা পেস্ট করার সময় যদি জল দেওয়া হয় তাহলে অনেক বেশি পরিমাণে ময়েশ্চার থাকবে, তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বের পরিমাণটা অনেকটাই বেশি লাগবে, তখন কিন্তু আর সেই চিকেন কাটলেটের স্বাদটা কিন্তু আসবে না। আমি এখানে সর্বসাকুল্যে 8 চামচ ব্রেড ক্রাম্ব ব্যবহার করলাম, মানে 3 থেকে 4 পিস পাউরুটি। তো মিশ্রণটা যখন এই রকম পর্যায়ে পৌঁছাবে, হাতে করে নিয়ে ডালা পাকালে এটা একসাথে অ্যাড হয়ে যাচ্ছে, তখন কিন্তু মিশ্রণটা রেডি হয়ে যাবে। এবার এই মিশ্রণ থেকে আমি কাটলেট তৈরি করে নেব। প্রথমে একটা ছোট বাটিতে অল্প একটু তেল নিয়ে হাতে ভালো করে তেলটাকে মাখিয়ে নিতে হবে, যাতে কোনোভাবেই হাতে মিশ্রণটা লেগে না যায়। তো এখান থেকে এবার প্রয়োজন অনুযায়ী মণ্ড তৈরি করে এটাকে হাতের তেলের সাহায্যে এইভাবে নিয়ে একটুখানি গোল করে চ্যাপটা করব। তারপর এটাকে একটা শেপ দিতে হবে। চিকেন কাটলেট সাধারণত ডায়মন্ড শেপে হয়, তাই জন্য আমি এটাকে ডায়মন্ড শেপেই তৈরি করছি, কিন্তু পছন্দ অনুযায়ী গোল বা চৌকো শেপে কিন্তু তৈরি করে নেওয়া যায়। এই চিকেন কাটলেটটা তৈরি করে কিন্তু খুব সহজেই ফ্রিজে এটাকে স্টোর করে রাখা যায়, সেটার পদ্ধতিটাও আমি পরে শেয়ার করছি। তো এইভাবে সমস্ত মিশ্রণটা থেকে কাটলেটগুলোকে আমি তৈরি করে নেব। তো এইভাবে মিশ্রণটা থেকে আমি কাটলেটের শেপে তৈরি করে নিয়েছি। এবার ব্রেড ক্রাম্ব কোটিং করতে হবে। সবার প্রথমে একটা ব্যাটার তৈরি করব। বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। ডিমের পরিমাণটা কিন্তু কাটলেটের সংখ্যার ওপর ডিপেন্ড করছে। আর ডিমের সাথে আমি দিয়ে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, কারণ ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এই রকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আমি ব্যাটারটাকে একটুখানি সাইডে রেখে দেব। আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। টাটকা পাউরুটিটাকে গুঁড়ো করে যে ক্রাম্বটা তৈরি করেছিলাম, সেই ক্রাম্বটাই আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু বিস্কুট গুঁড়ো দিয়েও এটা করে নেওয়া যায়। এবার কাটলেটগুলোকে ক্রাম্ব কোটিং করে নিতে হবে। কাটলেটগুলো কিন্তু খুবই ডেলিকেট, এটাকে খুব সাবধানে এইভাবে তুলতে হবে, তারপর এটাকে ভালো করে কোটিং করে নিতে হবে। আমি এখানে ডবল কোটিং করছি। প্রথমেই এখানে শুকনো পাউরুটিটার মধ্যে দিয়ে ভালো করে এটাকে ক্রাম্ব কোট করে নিতে হবে, আর হাতে করে এইভাবে একটুখানি শেপটাকেও একদম ঠিক করে নিতে হবে। তারপর এক্সট্রা যে ক্রাম্বটা থাকবে সেটাকে হাতে করে ঝেড়ে ফেলে দিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে এটাকে ডিপ করতে হবে। নিয়ে তারপর এটাকে আবার ব্রেড ক্রাম্বের মধ্যে দিতে হবে। যে হাতটা দিয়ে ব্যাটারে ডুবিয়েছি সেই হাতটা কিন্তু ব্যবহার করব না, অন্য হাত দিয়ে এইভাবে ধীরে ধীরে এটা পর কাটলেটের ওপর ব্রেড ক্রাম্বটাকে দিয়ে দিতে হবে। তারপর এটাকে ভালো করে কোটিং করে নিতে হবে, হাতে করে একটুখানি চেপে চেপে নিতে হবে। এক্সট্রা যদি ব্রেড ক্রাম্ব লেগে থাকে সেটাকে কিন্তু ঝেড়ে নিতে হবে, নাহলে ভাজার সময় কিন্তু এই ব্রেড ক্রাম্বটাই তেলের মধ্যে গিয়ে তেলটাকে একদম কালো করে দেবে। তো এইভাবে কিন্তু কাটলেটগুলোকে সমস্ত ব্রেড ক্রাম্ব কোটিং করে নিতে হবে। আর এইভাবে ব্রেড ক্রাম্বটা কোটিং করে কিন্তু ফ্রিজে এটাকে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটাকে ঢুকিয়ে ফ্রিজারের মধ্যে রেখে দিতে হবে, ডিপ ফ্রিজে একদম ফ্রোজেন হয়ে যাবে। তো এটাকে আমি কিন্তু ভাজার আগে নর্মালি একটুখানি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো, যাতে একটুখানি শক্ত হয়ে যায়।
তো ভেজে নেওয়ার জন্য আমি এখানে লোহার কড়াই নিয়েছি, আর লোহার কড়াইতে দিয়ে দেবো তেল, আর তেলটাকে ভালো করে গরম হতে দেব। তারপর এটাকে ফ্লেমটাকে একদম লো করে চিকেন কাটলেটটাকে দিয়ে দিতে হবে। কাটলেটটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে কিন্তু ব্রেড ক্রাম্বটা খুব সহজেই লাল হয়ে যাবে এবং ভেতর পর্যন্ত কিন্তু ভাজা হবে না, চিকেনটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো সেই জন্য একদম লো ফ্লেমে ধীরে ধীরে কাটলেটগুলোকে আমি ভেজে নেব। গোল্ডেন কালার হয়ে গেলে তেল থেকে তুলে ওপর থেকে একটুখানি চাট মশলা আর বিট নুন ছড়িয়ে কাসুন্দি বা স্যালাডের সাথে এটাকে আমি গরম গরম সার্ভ করে দেবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ছোট ছোট যে টিপসগুলো আমি শেয়ার করলাম সেগুলো নিশ্চয়ই হেল্পফুল হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলে অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানান, আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ফিরে আসবো পনিরের একটা স্ন্যাক্সের আইটেম নিয়ে।